Good morning, everyone. Good morning, everyone. আজকে আমরা চলে এসেছি আবার সকাল সকাল 10টা অঙ্ক নিয়ে গ্রুপ ডির। এই কদিন আমরা গ্রুপ ডি সেটই ব্যবহার করব, কারণ গ্রুপ ডির পরীক্ষা যত সম্ভব 27 তারিখ থেকে হবে। যদি সুপ্রিম কোর্টে আবার কেস না করে, তো আমরা এই কদিন গ্রুপ ডির যে সেটগুলো আছে প্রিভিয়াস ইয়ার 2022-এর, সেই সেটগুলো ইউজ করব। আজকেও একটা সেট এনেছি, দেখি কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে যে মিস্টার শর্মা, গুপ্তা আর সিনহা, শর্মা, গুপ্তা, সিনহা 4,000, 8,000 আর 6,000 টাকা একটি ব্যবসায় বিনিয়োগ করে 6 মাস পরে চলে যায় যদি শর্মা, আর 8 মাস পরে এত টাকা লাভ হয়। তার মানে সবাই 8 মাস। শর্মা কে গেছে? 6 মাস পরে শর্মা চলে গেছে। তাহলে শর্মার যে কত টাকা করে? 4,000, 8,000 আর 6,000। এর 6 মাস, এর 8 মাস, এর 8 মাস। এটাকে ঠিক আছে, 4টা 32, 32 কে, আর 64 কে, আর এর 6টা 48। এদের রেশিও নিতে হবে। মানে কি, এটা যদি আমার অ্যামাউন্ট হয় আর এটা যদি মান্থ হয়, তো একটা অ্যামাউন্ট এত থেকে এত মান্থ চলেছে, সেটাকে আমার গুণ করতে হবে। প্লাস আবার যদি এরকম বলে যে আবার কিছু অ্যাড করেছে, আবার আর একটা অ্যামাউন্ট দিয়েছে, অ্যামাউন্ট টু, আবার দেখা গেলো কিছু মাস চলেছে, সেটাকেও গুণ করে প্লাস করতে হবে। তারপরে আমার যে রেশিওটা আসবে এইখানটায়, সেই রেশিও তিনজনের রেশিও নিতে হবে। রেশিও নিয়ে তিনজনকে তাহলে রেশিও কী হবে? 16:30:24। আবার কাটলে 4 দিয়ে যাচ্ছে সব কটাই। 4:, আবার 2 দিয়ে যাচ্ছে 2:4:6। এই যে রেশিওটা, এইটাই হচ্ছে মেন রেশিও আমাদের বের করতে হবে। তারপরে কি বলেছে? 38কে প্রফিট হয়েছে 8 মাস পর। গুপ্তা কত পায়? গুপ্তা 4 পায়। তাহলে টোটাল ইউনিট যদি 12 হয়, তাহলে আমার গুপ্তা কত পাচ্ছে? আর 64, 6টা 48, 32, 16, 32, 24, 4 দিয়ে 4 4 16, 4টা 32, 4 6 24, 6 2 6 12, 38কে। গুপ্তা কত পাবে, তাই তো? গুপ্তা মেসে গুপ্তার ভাত কত হবে? 12 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 1 2 পয়েন্ট কত আসছে? 2 আসছে। এটা অ্যান্সার আসছে। তো 12 অ্যান্সার হবে। 12কে বি অ্যান্সার হবে। অ্যাপ্রক্সিমেটলি 12, মানে অপশন বি অ্যান্সার হবে। ঠিক আছে, দেখি আমরা সেকেন্ড অঙ্ক কী আছে। সেকেন্ড অঙ্ক দিয়েছে এফিসিয়েন্সি, ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি। ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি সেকেন্ড অঙ্ক বলছে যে এ আর বি আছে, বি এর চেয়ে 25% দক্ষ। তাহলে কি 25%-এর ভ্যালু কত? আমরা 25/100 জানি, তাহলে 4/1/4, এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। তাহলে বেশি কার থেকে? এর থেকে। এ 4 হলে এ 5, এক বেশি। সাপোজ আমাদের যদি বলে দিত যে, যে 3.33.33, এই পয়েন্টটা বলে দিল, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত? এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/3। এবার যদি বলে বেশি, তাহলে কি 3, আর এখানে এক বেশি 4 হবে, এরকমভাবে আসে, আমরা ড্রাইভ করি। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত বলে দিয়েছে যে হ্যাঁ, এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি।
তো দুজন মিলে যে এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক তাহলে এফিসিয়েন্সি কত আমাদের দুজনের এফিসিয়েন্সি 4 5 9 ইন্টু 8, তাহলে এইটাই টোটাল ওয়ার্ক, 9 ইন্টু 8 এটাই টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এ কত দিনে ওই কাজটি করতে পারবে, এ কত 4, এর এফিসিয়েন্সি 4, এটা টোটাল ওয়ার্ক, এর এফিসিয়েন্সি 4 2 18 দিনে। 18 ইজ রাইট অ্যান্সার, বি অ্যান্সার বি, অ্যান্সার 18। বোঝা গেল? হ্যাঁ বোঝা যাচ্ছে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখি 3 নম্বর অঙ্ক কী বলেছে আমাদের। আজকে এডিটটা করতে একটু লেট হয়ে গেল, কোশ্চেনগুলো সেট করতে। 3 নম্বর বলছে যে 12 সেমি বাই 8 সেমি বাই 10 সেমি মাপের একটি ঘনক ক্ষেত্রীয়, ঘনক মানে কি? এটা ঘনক, বারো 28 30, মানে সাপোজ একটা হাইট আছে 30, একটা আছে 12 আর একটা আছে 28। ও আচ্ছা, এবার বলেছে এর মধ্যে কতগুলো ছোট ছোট ঘনক ইয়ে হবে, করা যাবে, মানে কাটা কেটে বের করা যাবে, মানে এই এখান থেকে একটা ঘনক, এখান থেকে একই মাপের ঘনক বের করতে হবে। তাই এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। তাহলে কি সবার প্রথমে আমাদের কি একই মাপের ঘনক বের করতে গেলে কি সবকটা একই যেহেতু মাপের হবে, তাহলে কি এদের HCF নিতে হবে। কারণ কি প্রত্যেকটা ইয়ে তো আমার আলাদা আছে, তাহলে HCF নিয়ে যখন আমি কাটবো তখনই তো একটা 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 করে সেম মাপের পাবো। যদি এদের HCF না নিই তাহলে কি 30 12 আর 28, 30 12 আর 28, এদের HCF কী হবে? 2 দিয়ে যাচ্ছে, 15 6 14, আর যাচ্ছে না। তাহলে আমাদের কি টোটাল ভলিউম ডিভাইডেড বাই, আমাদের কেমন লাগবে, টোটাল ভলিউম অফ বড় যেটা বিগ কিউবয়েড ডিভাইডেড বাই যে স্মল কিউব যেটা আমরা বের করেছি যার HCF 2, টোটাল ভলিউম অফ স্মল কিউব ইন্টু কত পিস, সেটা কত পিস তৈরি হবে। তাহলে কি আমরা টোটাল ভলিউম কি, এনটাকে যদি আমরা নিয়ে এই পাশে নিয়ে যাই যে এতগুলো ভলিউম তৈরি হবে, এই নিচ থেকে উপরে নিয়ে গেলাম, আমার টোটাল ভলিউম কী আছে, ভলিউম ইকুয়াল কী জানি, ভলিউম ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে 30 ইন্টু 12 ইন্টু 28 ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ স্মল কিউবের ভলিউম কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু n। এখানে গিয়ে আর যাচ্ছে 3 দিয়ে 28 আছে, 12 একটি ব্লকের অ্যান্সার কত, 40 45 55, এখানেই তো 5 9 60 হয়ে যাচ্ছে, অ্যান্সারই তো হচ্ছে না। তাহলে কী করা হবে, তাহলে আর কিছু যায় মনে হয় যত সম্ভব, 28 30 12 12 28 30 আর 30 8 12 28, 2 দিয়ে যদি দিই, 3 দিয়ে, হ্যাঁ 3 27, 3 দিয়ে তো যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, এটাই অ্যান্সার হবে 14, এটাই অ্যান্সার হবে 5 15 6 15 6 15 90, 90 ইন্টু 14 কত আসছে, 4 9 36 6 দেওয়ার 3 নাকি 9 3 12, এতগুলো তৈরি হবে।
সেটা আমি এখানে বোঝালাম। অপশানটা এখানে কি জানি ভুল দিচ্ছে। সর্বনিম্ন সংখ্যা বের করতে বলেছে, কিন্তু আর কি 2 ছাড়া তো আর কিছু যাচ্ছে না আমার এখানে, 3 দিয়েও যাচ্ছে না। নেক্সট অঙ্ক দেখি কি বলছে। নিচের কোনটি একটি দ্বিঘাত সমীকরণ যার মূল হলো 7/3 এবং 12/5? আচ্ছা, সেভেন বাই থ্রি 12/5 দুটো মূল দিয়েছে, তার আমরা কি জানি কত নম্বর? 4 নম্বর। এ যদি ধর এ আর বি দুটো মূল, তাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে থাকে? কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে এক্স স্কোয়ার এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ ইন্টু বি। বোঝা গেল? এ প্লাস বি এ ইন্টু বি। এ আমাকে কি দিয়েছে? এ দিয়েছে হচ্ছে 7/3 আর বি দিয়েছে 12/5। তাহলে কি আমাকে প্রথমে প্লাস করতে হবে? 7/3 প্লাস এ বের করতে, এ প্লাস বি মানে এই রুটটা বের করতে গেলে এক্স স্কোয়ার আছে, তারপর আমাকে এটা প্লাস করে যা বেরাবে এ প্লাস বি সেটা এখানে বসবে, সাথে এক্স প্লাস গুণ করে যা বেরাবে। প্রথমে এটাকে যোগ করতে হবে 12/5 আর এটাকে গুণ করতে হবে 7/3 ইন্টু 12/5। ওকে যোগ একবার গুণ, যোগ করে প্রথমে বসবে, গুণ করে এখানে বসবে, এখানে মাইনাস হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনে সবসময় সামনে মাইনাস হয়, এইটাই হচ্ছে ওর ফিগার, এই ফিগারটা ধরে ও চলে কোয়াড্রেটিক ইকুয়েশন। এক্স স্কোয়ার মাইনাস ইয়ে, তাহলে যোগ আমরা প্লাস করি, এখানে কী হবে 15 1 5 6 ল্যাপটপে চার্জ শেষ। 15 5 5 7 35 প্লাস 5 3 12 36 35 আর 36 71 71/15 71/15। আর এইটা কি গুণ করলে 4 4 7 28 28/5। তাই কি 5টাকে আমরা এখানে 15 করতে পারি 3 দিয়ে গুণ করে, উপরে 3 দিয়ে গুণ করতে হবে, নিচেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 হয়ে যাবে। ইন্টু 3 করলে ইন্টু 3 দুদিকে করে দিয়ে আমি ভাগও করতে পারি, গুণও করতে পারি, যে কোনো আমার ইচ্ছা। 3 আর 24 4 হাতে আমার 2 3 6 2 7 8। তাহলে এখানে কি যোগ হবে 71/15 আর এখানে 84/15। এক তো এইটা লেখা যায়, আর একটা যদি আমি 15 দিয়ে সবাইকে গুণ করে দিই, প্রত্যেকটা ইয়েকে 15 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে কি 15 এক্স স্কোয়ার মাইনাস 71 এক্স প্লাস 40 84। অপশান মাইনাস অপশান এ অ্যান্সার। বোঝা গেল? সরি। এবার কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণটি লেখা যেতে পারে। মানে কি বলছে, যে সমীকরণ যেটা দেওয়া আছে সেটার হচ্ছে দুটো রুট বের করতে হবে, এটাও কোয়াড্রেটিক। তো রুট বের করতে হবে মানে কি, কীভাবে লেখা যেতে পারে।
তো এটা এরভাবে লেখা যেতে পারে, রুট কি জানি, বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা করলে আমরা দুটো রুট পেয়ে যাব, সেটাকেই কত নম্বর, 5 নম্বর, সেটাকে এই পাশে আনলে মানে কি বলছে যে কীভাবে লেখা যেতে পারে, মানে এক্স আমাদের কি আসে, এক্স প্লাস 1 এরকম একটা ভ্যালু আসে, এক্স মাইনাস 1 এরকম একটা ভ্যালু আসে, ইকুয়াল টু 0। বলছে এই দুটো কি বের হবে, এটাই জানতে চাইছে। 4টে অপশান দেওয়া আছে, দেখতে হবে কোনটা হয়। তাহলে মাইনাস বি মানে -6 আছে, মানে +6 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 36 মাইনাস 4ac সি হচ্ছে 9 মাইনাস 4ac মানে 4 9 36, এটাও 36। আচ্ছা এখানে 0 হয়ে গেল, 0 বাই 2a, এ কত 1 মানে 2, মানে একবার 6-এর সাথে +0/2, একবার 6-এর সাথে -0/2, দুইবারই করলেই 3 আর 3 অ্যান্সার আসবে। তাহলে আমার অ্যান্সার কী হবে, এক্স মাইনাস থ্রি, এটা করলেই দুটো 3 আসছে, কারণ 3টাকে এক্সের এই পাশে নিয়ে যাবো, ইকুয়াল টু 0। বা এটাকে এমনভাবে লেখা যেতে পারে যে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার। অপশান এ, অপশান এ, অপশান এ। 6 ট্রিগনোমেট্রি, 6 অঙ্ক কে বলেছে, 6 অঙ্ক 1/1 প্লাস কস স্কোয়ার থিটা তার স্কোয়ার টেন স্কোয়ার থিটা 1/10 স্কোয়ার। আচ্ছা টোটালি ওই ফর্মুলাগুলো 3টে ফর্মুলা আছে, 3টে ফর্মুলা আছে কি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, টেন স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 6 স্কোয়ার, কট স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার। এই 3টে ফর্মুলার উপর এই অঙ্কটা দিয়েছে টোটালি। প্রথমে দিয়েছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা, তাহলে 1/কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা এর মাথায় স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা 6 স্কোয়ার থিটা, তাহলে উপরে কি টেন স্কোয়ার থিটা এক্স আর 1 প্লাস টেন স্কোয়ার 1 প্লাস টেন 6 স্কোয়ার এক্স এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1/1 প্লাস টেন স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা 6 স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা 6 স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস কোসেক 4x প্লাস কোসেক 4x, আর এটাকে কি লিখতে পারি যে 6 স্কোয়ার থিটাকে প্লাস টেন স্কোয়ার থিটা। গণ্ডগোল হচ্ছে, 6 স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 6^4x 10 স্কোয়ার এক্স প্লাস 1/6 স্কোয়ার। তো একটা গন্ডগোল হচ্ছে এখানটায়,
আচ্ছা, এইটা 1/cos² cosec স্কোয়ার থেকে 4। 1/cosec, তাহলে 1/cosec কি জানি? 1/cosec হচ্ছে সাইন ইকুয়াল টু 1/cosec, cos ইকুয়াল টু 1/sec, tan ইকুয়াল টু 1/cot sec cosec বলেছে, তাহলে কি সাইন 4x প্লাস tan স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? সাইন বাই কস ইকুয়াল টু tan স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর এখানে কি আছে? সেক স্কোয়ার এক্স, নিচে সেক স্কোয়ার এক্সকে উল্টানো যায়, সেক স্কোয়ার এক্সে কস স্কোয়ার এক্স, তো এখানে কি চলে আসবে? cos টু দি পাওয়ার 4x, সেক্স টু দি পাওয়ার 4xকে উল্টে গেল, ট্যানকে এটা লিখলাম আর সেক্সকে এটা লিখলাম, আর প্লাস সেক হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে কস স্কোয়ার কেটে গেল, এখানে তাহলে কি পড়ে থাকলো? cos স্কোয়ার এক্স, তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস না ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এইবার এখান থেকে যদি সাইন টু দি পাওয়ার 4, সাইন স্কোয়ার কমন নেই, তাহলে কি থাকছে? সাইন স্কোয়ার এখানে প্লাস কস স্কোয়ার, এখানে এটাকে নিয়ে নিলাম, সাইন স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, প্লাস কস স্কোয়ার থিটা, এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি 1, তাহলে 1 কি 1 থাকলে সাইন স্কোয়ার থাকলে সাইন স্কোয়ারই হবে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 is the right answer, option A। সাথে কি বলছে? সাথে বলছে যে ইকুয়েশন দেওয়া আছে, যোগ প্লাস মাইনাস সিম্পলিফিকেশন, অপশন 7। অপশন 7 কি বলছে? 2/, তাহলে কি এরকম যখন থাকবে সর্বপ্রথমে আমরা ইয়েগুলোকে এক এক করে নিই, এক্স যেখানে আছে এক্স স্কোয়ার, যেগুলো যেখানে আছে এক্স স্কোয়ার এক্স কিউব, এগুলো আলাদা আলাদা করে সংখ্যাগুলো আমাকে নিতে হবে। তাহলে কি 3x স্কোয়ার এক জায়গায় আছে, 3/2 এক্স স্কোয়ার, আর এক জায়গায় আছে এক্স স্কোয়ার বাই 2, আর একটা আছে হচ্ছে 2x, আর একটা আছে -6x, আর একটা আছে +1/2 -3/2। তাহলে যোগ করবো কী হবে? 4x² 2 প্লাস -4x, 2x এর সাথে -4x ইয়ে দিলে প্লাস, এটা করলে কী হবে? এখানে যদি ইয়ে করি এইটুখানিকে, তাহলে কি 1/2 -3/2, তাহলে কী হবে? 2 কমন নিলে 1 -3 -2/2 -1 ইজ অ্যান্সার, এখানে থাকবে। তাহলে 2 দিয়ে কাটলে 2, তাহলে 2x² -4x -1, এটাই হচ্ছে অ্যান্সার, 2x², 1 নম্বর, অপশন 1, 1 নম্বর হচ্ছে অপশন অ্যান্সার। 8 নম্বর গুড কোশ্চেন। এটা কি থেকে দিয়েছে? 8 নম্বর কোশ্চেনটা একটা ফর্মুলা আছে,
ওই ফর্মুলাটা বেশ। ফর্মুলা বলছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab সি। এটাই হচ্ছে ফর্মুলা। উপরের উপরের ওই যে উপরের প্রত্যেকটা কম্পোনেন্ট যে 4x মাইনাস 9a 9y স্কোয়ার 9y স্কোয়ার মাইনাস 49 স্কোয়ার প্রত্যেকটা যোগ করলে ওটাকে যদি a আর b ধরা হয় 4x স্কোয়ারকে যদি a 9y স্কোয়ারকে যদি b আর 49z স্কোয়ারকে যদি c ধরা হয় তাহলে প্রত্যেকটা করলে উপরের কম্পোনেন্টগুলো করলে প্রত্যেকটা 0 আসবে। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ওইগুলো সব কিউব দিয়েছে কিউব ইকুয়াল টু কী হবে 3ab সি। তাহলে আমার 3abc ইকুয়াল টু উপরে থাকবে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি 4x স্কোয়ার মাইনাস এ কি এ বি সি এ কত 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার এ বি কত 9y স্কোয়ার মাইনাস 49x স্কোয়ার 49z স্কোয়ার 49z স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। আর নিচে কি নিচেও কিউব দেওয়া রয়েছে প্রত্যেকটা ওই 2x মাইনাস 3y মাইনাস সব কটা কেটে যাবে 2x মাইনাস 3y প্লাস 3y মাইনাস 7z প্লাস 7z মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2x মাইনাস 3y প্লাস 3y মাইনাস 7z প্লাস 7z সব কেটে যাবে। কেটে গেলে কি 0 থাকছে। তাহলে আমার কিউব ওটা এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব 3ab সি তাহলে 3a 2x মাইনাস 3y মাইনাস 7z আর 7z মাইনাস 2x এটাই থাকছে পড়ে আমার। তাহলে কি 3 কেটে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমি এ স্কোয়ার মানে কি 2x মাইনাস 3y এটা যদি থাকে সাপোজ এ আর বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই রয়েছে আমার এখানে স্কোয়ার করলে 4x স্কোয়ার তাহলে কি a প্লাস বি a মাইনাস বি 2x প্লাস 3y 2x মাইনাস 3y সেম এটাই করলে 3y মাইনাস 7z 3y প্লাস 7z সেম এটাই করলে 7z মাইনাস 2x 7z প্লাস 2x আর নিচে তো এটা আছেই 2x মাইনাস 3y মাইনাস 7z মাইনাস 2x তাহলে সব কটা মাইনাস কেটে যাবে এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস তাহলে পড়ে থাকবে কি 2x প্লাস 3y প্লাস 7z প্লাস 2x এটাই পড়ে থাকছে। তাহলে অপশন কত এটার অপশন হচ্ছে সবকটা প্লাস 1 অপশন 1।
অপশন 1 অ্যান্সার। 8 নম্বর। ল্যাপটপে চার্জ নেই আমার। কত পার্সেন্ট চার্জ আছে? 8% হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। 9 কি বলছে? 9 অঙ্ক কি আছে? আচ্ছা, 3x - 2 প্লাস 3x ইকুয়াল টু 7290। এই অঙ্কটা করতে হবে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে x টু দি পাওয়ার a আর এখানে y টু দি পাওয়ার x টু দি পাওয়ার b থাকে একটা কোএফিসিয়েন্ট, আর একটা কি থাকে? x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b। এই ফর্মুলা থেকে আমরা কি জানি? এটা আমরা x a মাইনাস b লিখতে পারি, আর এটাকে x a প্লাস b লিখতে পারি। গুণের সময় পাওয়ার প্লাস হয়, ভাগের সময় পাওয়ার মাইনাস হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু মাইনাস আছে তার মানে কি ভাগ হবে 3x বাই 3 স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু প্লাস 3x ইকুয়াল টু 7290। অঙ্কটা লিখে রাখতে হবে নাকি? লাস্টের অঙ্ক কি আছে? তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, তাহলে কি এটা 9? 3 স্কোয়ারকে 9 লিখতে পারি আমরা। 9 না, এটা 3 স্কোয়ার। তাহলে 9 3x প্লাস 3x ইকুয়াল টু 7290। চলে যাচ্ছে ব্যাটারি। 1 মিনিট। ফোনেও তো নেওয়া নেই রে দাদা। কি বলছে? 10-এর অঙ্কটা কি বলছে? যদি একটি গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল গোলক একটা স্ফেয়ার 10-এরটা একটা স্ফেয়ার আছে যার ব্যাসার্ধ রেডিয়াস 2 সেন্টিমিটার বাড়ানো হচ্ছে, ইনক্রিজ বাই 2 সেন্টিমিটার। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল টোটাল টিএসএ ইনক্রিজ বাই 704। তাহলে কি চাইছে? বৃদ্ধির গোলকের ব্যাসার্ধ রেডিয়াস চেয়েছে, আর ইকুয়াল টু কত? ল্যাপটপটা শাটডাউন মেরে নিতে হবে। শাটিং ডাউন। আচ্ছা, এই অঙ্কটা করি আমরা। তাহলে কি 3x 3 টু দি পাওয়ার x, এটা 3 টু দি পাওয়ার x প্লাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 9, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করতে হবে, ইকুয়াল টু 7290। 9টাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে এইটা ইকুয়াল টু এটা না, এক লাইনে করবো না, তাহলে বুঝতে পারবে না, ব্যাড হ্যাবিট এটা। তাহলে কি 3 টু দি পাওয়ার x প্লাস এটা প্লাস আছে, তাহলে 1 ইন্টু 3 টু দি পাওয়ার x, তাহলে মানে এটা 10 টু দি পাওয়ার x। এটা 1 ইন্টু 3 টু দি পাওয়ার x, এটা 9 ইন্টু, তাহলে কি 3 টু দি পাওয়ার x, তাহলে 10 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 10 ইন্টু 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 7290। এটাকে 9টাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার x, 9টাকে উপরে নিয়ে যাবো, 10টাকে নিচে নিয়ে আসবো, ইকুয়াল টু 7290 ইন্টু 9 ডিভাইডেড বাই 10। 10 কেটে গেল, তাহলে আমরা 3, এটা কি জানি? এটা কত? এটা জানি 27-এর পাওয়ার 3 টু দি পাওয়ার x, এটা 27-এর পাওয়ার স্কোয়ার, 27 স্কোয়ার, এটা
ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড কিছু নেই, তাহলে 27 স্কোয়ার আমরা কত জানি? 27 হচ্ছে 3 কিউব, 3 কিউব তার স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাহলে 3 দুগুণে 6, 3 6 ইন্টু 3 2, তাহলে আমরা কি জানি? গুণের সময় ভাগ হচ্ছে, ওই গুণের সময় যোগ হচ্ছে, তাহলে কি 3 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে অ্যান্সার। 3 টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 8, x ইকুয়াল টু 8। আচ্ছা 9 নম্বর, এবার 10 নম্বরটা করতে হবে। 10 নম্বরটা বলেছে একটা স্ফেয়ার আছে, একটা স্ফেয়ার আছে যার একটা স্ফেয়ার আছে, স্ফেয়ার মানে কি? গোলক, গোলক যার রেডিয়াস ধরো r আছে, r, এটাকে আর একটা কন্ডিশনে, নেক্সট কন্ডিশনে এটাকে আর একটা স্ফেয়ার আছে যার r/r+2, এর আর এর যে সারফেস এরিয়া কি 4πr², এটা টোটাল সারফেস এরিয়া একটা স্ফেয়ারের, টিএসএ টোটাল সারফেস এরিয়া 4πr²। টিএসএ যদি এত হয় তাহলে কি আমাকে বলছে এটার যত টিএসএ, এটার টিএসএ তার ডিফারেন্স দিয়েছে হচ্ছে 704, বলছে আর কত, আর ইকুয়াল টু কত? তাহলে এটার টিএসএ কত হবে? 4πr², এটা যেহেতু বড়, এটা তো বড়, +2 হচ্ছে, এইটার যা হবে এটার কত? এটা পড়ে তোমার এইটা 4π আর কত, এখানে r+2 তার যে স্কোয়ার সেটা থেকে 4πr² মাইনাস করলে ইকুয়াল টু কত দিয়েছে আমাদের? 704। এই তাহলে 4π কত? 22/7, পাইটা পরে করব, পরে a প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে কি জানি? r² প্লাস 4 প্লাস 2r a² প্লাস b² প্লাস 2ab মাইনাস 4πr² ইকুয়াল টু 704। এটা ব্র্যাকেটে, এটা ব্র্যাকেটে রেখে দিলাম। তাহলে আমরা 4πকে যদি কমন নিই, 4πকে যদি কমন নিই তাহলে r² প্লাস 4 প্লাস 2r মাইনাস r² ইকুয়াল টু 704 প্লাস r² মাইনাস 4r² হলো, তাহলে 4 ইন্টু 22/7, এখানে +4 আছে, ও এটা তো প্লাসে নেই, আচ্ছা, আর এখানে কি গুণ আছে 4 প্লাস 2r গুণে আছে ইকুয়াল টু 704, তাহলে কি ইন্টু এটাকে নিয়ে গেলে কি 704, 7টা উপরে চলে আসবে আর নিচে কি চলে আসবে 22 ইন্টু 4, তো 4-এর যে ডিভাইডেশন 4 দিয়ে এটা যাবে, কারণ এর লাস্টে দুটো সংখ্যা 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে দিলে 4 একে 4,
4 7 28, 4 6 24, এটা 11 দিয়ে যাবে, 11 দিয়ে 2, 11 দিয়ে 1 6, 16, 2 দিয়ে 8, 7 8 56, তাহলে আমার কি এইটুখানির মান 4 প্লাস 2r এর মান বেরোচ্ছে 56, প্লাস 4 আছে মাইনাস 4 করলে 50, তাহলে r ইকুয়াল টু কত বেরোচ্ছে 26, রাইট। সরি, এখানে আমি তাই বলি যে এখানে 26 তো আসবে না, এখানে 4r হবে, 2 ইন্টু 2, 2 ইন্টু a ইন্টু b, 4r, সব 4r হবে, 4r 4r 4r, 4 দিয়ে কাটলে 4 দিয়ে 52কে কাটলে 4 13 52, 13 ইজ অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিডিও করছি 5 দিন, মানে 50টা অঙ্ক অলরেডি হয়ে গেছে, এই 50টা 50 51 52টা হয়েছে, তো এই 50টা যতদিন আমরা গ্রুপ ডি কমপ্লিট করবো, গ্রুপ ডির পরীক্ষা যদি 27 তারিখও ধরি, আজকে 21 তারিখ, তাহলে আরও 6 দিন, মানে টোটাল আরও প্রায় 60টা অঙ্ক। এই 60টা অঙ্ক দিনের মধ্যে যে কোনো একটা টাইম তোমাকে করতে হবে, যে কোনো একটা টাইম, আধ ঘন্টা বসে প্র্যাকটিস করে নিলাম। ঠিক আছে, ঠিক আছে, কালকে আবার দেখা হবে।